রাজা ঘর সাপে কইব না ফরমান বেটি ও যেন দুনিয়ার থাকতে সময় বেগনা বেটাইন তোরে গলা দেখাইস লাই, বেগনা বেটাইন তোরে বুক দেখাইস লাই, বেগনা বেটাইন তোরে ফনা দেখাইস লাই, ও এখন মজা টের পাও। যে বেটি খানোর মধ্যে খান ফাঁসা দিয়াও আমার ফরদানসী মা বই নহাল, যে বেটি খানোর মধ্যে খান ফাঁসা দিয়াও আপনার বেগনা বেটাইন তোরে খান দেখাইবাই। নবী ফরমাইছর মা বই নহাল দুজখন নাক বটানি খানোর মধ্যে বান্ধা দেওয়াইব, যেই সময় সাপে চুপ মারব 70 গজ নিচে যাইবা নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা শকুর পানি সারব খান দিবার কইব ভাই তুমি করব তোমার পরিচয় দাও। সাপে ওটা কইব না ফরমান বেটি ও যেন দুনিয়ার থাকতে সময় বেগনা বেটাইন তোরে খানোর মধ্যে খান ফেসা ফিন দিয়াও আপনার বেগনা বেটাইন তোরে খান দেখাইস লাই, ও মজা টের পাও নাউজুবিল্লাহ। নবী ফরমাইছর মা বই নহল ও আল্লাহ আপনার কঠিন শাস্তি দেওয়া হইব। আমার ফরদানসী মা বই নকল এল্লাই কিতাবের মাঝে লেসন যে তো আপনার সুন্দর কাপড় আছে মা বই নকল একমাত্র আপনার স্বামীরে দেখাইতাই এক মাত, আর দ্বিতীয় মাত নবী যে ফরমায় আমার মা বই নকল যদি স্বামী একবারে লিলামি কাপড় আনিয়া দিলাইন ও কাপড় খানটা তো লইয়া খাও ও স্বামী, অত সুন্দর শাড়ি খানটা লইয়া দিস ও স্বামী, অত সুন্দর কাপড় খানটা ভাই আপনি আমারে লইয়া দিস, এলা কাপড় জিন্দগিত আমার বাবাই ভিন্দাইতে পারছন নাও। ও মাথানটা মাতিয়াও যে বেটি আপনার স্বামীর মনটা খুশি করিলেছ নবী ফরমাইছন মা বই নহল কবুলে খোঁজর সওয়াব পাইলেছ সুবহানাল্লাহ। ই গরু আর দরবার আছে নি মাতই না বরঞ্চ ই গরু লাইলা মজনুর ফেম চলবো হোক সুবহানাল্লাহ। আর বেটি যদি আপনার কিছু নিরো শাড়ি দেখে কয় ও ইকান কি খান আমার লগে আনছো হি জিন্দগিত আমার বাপে বাদ খাইয়া আতো হুচ্ছন না। ই গরু বা দুদিন এক গরু দুই কুরবানি থাকলে আপনার খুশি থাকবো না সাহেব এক মাতে শেষ হয়ে গেছে নানি এর লাগে নবী যে ফরমাইছর মা বই নহল স্বামী যদি একবারে নিরো শাড়ি আনি দিলাইন ওখানটা তো লইয়া খাওয়া স্বামী অত সুন্দর কাপড় খানটা দিছ ভাই দেখি আমার খলিঞ্জা ঠান্ডা হয়ে গেছে সুবহানাল্লাহ। এর লাগি তো কিতাবের মাঝে লেসন যে বেটি নিজের স্বামীর আউড়ে আপনার লুকাইয়া শাড়ি লইছে নবী যে ফরমাইছন মা বই নহল এই বেটি দুজকি বেটি নাউজুবিল্লাহ। আর আমরা এটা কাপড়রা আই গেলে বহরাই ধরুন উঠানো মাথান হাসানা মিশা কি আর হুরুতা মুরুতা তো ইয়া আপনার চম্পক দিলে দিত্রানি না দিত্রানা মাতুই না হি এর লাগে নবী ফরমাইছন মা বই নহল আপনার স্বামী যদি লিলামি সাইয়া নিয়া দেন ওখানটা ফিনতা বইন তুমি বাড়িতে রইতা তুমি জান্নাতে বেটি। এর লাগি তো কিতাবের মাঝে লেসন আমার মা বই নহল তুমি তাই যে তো নে কইবাই তোমার তান করতে কি স্বামী নে তোমার তান করতে কি হলিও হলাইতা রাবিয়া তো রহমাতুল্লাহর বাবা দেখলা রে আমার তো শাদী হয়ে গেছে কি আমি তো বিভিন্ন এক পাই যাইছি দুনিয়ার জান্নাত পাই যাইছে সুবহানাল্লাহ। এখন আর বাইত রইবার দরকার নাই আমি বাইরে দেশে যাইতাম কি আমার বিবিরে বাইত নাম রাখিয়া সুবহানাল্লাহ। 1 বছর 2 বছর নাই বাইরে দেশে গিয়া 27 বছর রইছুন হোক সুবহানাল্লাহ। ক বছর রইছ 27 বছর। আর আমরা ইতারে বাড়িতে যদি বেঙ্গলোর যাও কি 1 বছরে 9 বার ফোন করবা ডেইলি 9 বার ফোন করবা আর কইবা আইতানি না আইতাই নাই না যাইতাম কি হও আপনার জবাই দিয়া হও বামে দিয়া না যাইতাম কি কৈলাসরে দিয়া হি ওলা খতরানি না খতরানা সাপ আমার মা বই নহল কিন্তু রাবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাইহির বাবার শাদী হইলো শাদী হওয়ার বাদে দেখলা রে আমি তো শাদীও করি লাইছি আর নেক বেটি পাইলেছি দুনিয়ার জান্নাত পাইলেছি সুবহানাল্লাহ। ও কথা খুইয়াম আর 10,000 দিরহাম আপনার বিবির দেশন দেয়া হইলা ও বিবি ও 10,000 দিরহাম তোমার আমি দিয়া যাই আর ও 10,000 দিরহাম দিয়াও বিবি জান তুমি ওষুধ বানিয়ে করিও আর তোমার আল্লাহর হাওলা করে যাইয়া সুবহানাল্লাহ। আল্লাহর বন্দে দেখলা রে আমার তো বালা খানির দরকার নাই আমার বালা কাপড় দরকার নাই আমার সামনে 10,000 দিরহাম আমার কাছে আমানত রাখিয়া গেছন টাকা গুনতা আনামত রাখি আমারে তো আনামত তুইয়া গেছন আমানত খেয়ানত করলে তুমি মুনাফিক হয়ে যাই মগিয়া আর যদি আমি মুনাফিক হয়ে যাই কি আমার স্বামীর যদি ওয়াদার খেলাফ করিলাই আমার স্বামী বেজার হয়ে যাইবা আর স্বামী যদি বেজার হয়ে যান কি আমার দুনিয়া আখিরাত বরবাদ নাউজুবিল্লাহ।
বিবিরে আপনার 3-4 মাসের গর্ভ রাখিয়া গেছেন গিয়া আপনার রাবিয়াতু রায় রহমতুল্লাহ আলাইহির বাবা বাইরা দেশ 27 বছর হালাল তিজারত করছেন হোক সুবহানাল্লাহ। এর লাগে তো নবীজি ফরমাইছেন যারা হালাল কর্ম করবায় হালাল ব্যবসা করবায় হি হালাল কারবার করবায় এরার হাসর হইতো শহীদ হলর লগে হোক সুবহানাল্লাহ। আর 10,000 দিরহম দিয়া গেছেন আর ওজন বিবিরে আপনার 3-4 মাসের আপনার গর্ব রাখিয়া গেছিলাম। আমার মা বইন হল কয়েকদিন বাদে আল্লাহর বন্দির করো হবাই একজন ছেলে জন্ম লইছেন হোকা সুবহানাল্লাহ। আল্লাহর বন্দি দেখলা রে আমার বালাখানিরও দরকার নাই, আমার বালা কাপড়েরও দরকার নাই, আমার হুয়াগো মুহাদ্দিস বানাই লইতাম সুবহানাল্লাহ। ও 10,000 দিরহম আপনার ফুয়ার তলে খরচ ই আপনার মুহাদ্দিস বানাইছেন হোকা সুবহানাল্লাহ। 27 বছর বাদে আমার মা বইন হল রাবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাইহির বাবা আইসন আইয়া মসজিদ নববীর মধ্যে আমার বুজুর্গ হল আর ভাই হল জোরন নামাজ লাগছেন সুবহানাল্লাহ। মা বইন হল জোরন নামাজ পড়িয়াও যে সময় আল্লাহর বান্দা করো আইয়া হামাইছন দেখুন তান বিবিয়ে জোয়ান একজন ছেলের লগে গপ কথা সুবহানাল্লাহ। আর ও ছেলে মসজিদে নববীত নামাজ পড়াইছন তাই চিনতে পাইত্রা না হোক সুবহানাল্লাহ। বিবির আয়া কইছেন তোমার আমি ওতার লাগে তুইয়া গেছিলাম নি কি তোমার ওতার লাগে তুইয়া গেছিলাম নি কিগুর লগে গফরটা বেগনা খান থাকি বাউটা লগ লুইয়াইছো খান থাকি গু বাউটা উলাইছ এরে আপনার লগে লগে আপনার বিবি উঠা কইলা স্বামী আপনি মিজাজ গরম করুন না জানি 27 বছরে আইছো আর আইয়াও দেখি 6 বৈশাখী তরফ শুরু করে দিছ বেটিনতে আপনার মাঝে মাঝে আপনার লাই গেলা মাতনি না সাহেব হল মাতন এর লাগে আমার মা বইন হল ও আল্লাহর বন্ধ কইলা স্বামী সাহেব এই আপনার 27 বছরে আইস মাথা তোলা ঠান্ডা করো কোয়া আর ফুয়ারে ইশারা দিয়ে কইছেন দেবা তুমি হকুটা যাও গিয়া। আর স্বামীরা কইছেন ও স্বামী 27 বছরে আইস ভাই আমি তোলা আপনার রাস্তা বানাইয়া দেই আপনি খাইয়া গোমা কুয়াও। আর যাই সময় আসর নামাজ পড়ি লাইবাই আসর নামাজের পরে কইম এই জোয়ান ছেলে গো সুবহানাল্লাহ। যে সময় মসজিদ আসর আজান হয়েছে আল্লাহর বান্দা লগে লগে আপনার বিবেক স্বামীর ফাঁদ ধরলাও সহাত ধরে কইলা ও স্বামী ভাই মসজিদ আজান হয়ে গেছে ও স্বামী এখন মসজিদ নামাজ হইতে না নেই। লগে লগে আল্লাহর বান্দা ঘুম থাকি উঠেছন উঠে কইলা বিবি এই জোয়ান ছেলে গোখরকু জলদি করি আমারে খাও। আল্লাহর বান্দা কইলা ও স্বামী আপনি আসর নামাজ খানটা পড়িলাও আসর নামাজের বাদে খৈমে ছেলে ঘর গো সুবহানাল্লাহ। ডালির মজা আপনার মুরো থাকে না নিশা আসর নামাজও গেছন আসর নামাজ পড়ে যে সময় আল্লাহ রাবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাইহির বাবা আসর নামাজ মসজিদ নববীর মধ্যে হল্লাম নামাজের পরে তখন অত সুন্দর এক মুহাদ্দিসে মা বইন হল আসর নামাজ পড়াইয়া আর মুহাদ্দিসে তিলাওয়াত কতরা হোক সুবহানাল্লাহ। তিলাওয়াত নিয়ে আল্লাহর বান্দা চকুর পানি সারি সারি খান দিলাও যারা চকুর পানি সারলাও খান দিলার কইলা হায় রে হায় যদি আমি বাড়িত থাকিয়াম যদি বিদেশ না গিয়াও আমি বাড়ি ঘরে থাকতাম আর মসজিদ নববীর মাঝে যে মুহাদ্দিসে আসর নামাজ খানটা পড়াইছন ওলা যদি গোটা ফুয়া ভাইয়াও ও গোটা মুহাদ্দিস বানাইতাম আমার দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব সুবহানাল্লাহ। মা বইন হল দেখো কুয়া বালা খানির লোক লইছন না আল্লাহর বন্দি 27 বছর সামনে জেলা বাড়ির তুইয়া গেছিলাম ওলা আপনার গুড়িয়া আইসুন 27 বছর বাদে গুড়িয়া জেলা তুইয়া গেছিলাম ওলা আপনার পাইছুন। আমরা ইতারে স্বাভাবিক শিলচর তুইয়া যদি যাও গিয়া এক সপ্তাহ আইয়া খবর হইবা তাই বাজুত নাই হাস মেঘালত গিয়া হো আঙ্কুল লগে বলে আঙ্কুল যাইতানি না 9 হুরুতা 6 হুরুতা তুইয়া যাইতানি না সাহাব হল রাবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাইহির বাবা যেই সময় আপনার ঘর আইসন আয়া কইলা ও বিবি আমার জীবন বরবাদ করি লাইছি দেখলাম মসজিদের নববীর মধ্যে অত সুন্দর মুহাদ্দিস বিবিজান আসর নামাজ পড়াইছন আর আসর নামাজ পড়াইয়া অত সুন্দর তিলাওয়াত করতেন এই মুহাদ্দিসের তিলাওয়াত নিয়া বিবিজান আমার কলিজাত আগুন লাগি গেছে সুবহানাল্লাহ।
আল্লাহর বন্ধু উঠে হইলা ও স্বামী এলে একজন মুহাদ্দিস বানাইতে কতটা টাকা লাগবো কইন চাই লগে লগে স্বামী উঠে হইল বেবি জান এলা মুহাদ্দিস বানাইতে কত টাকা লাগবো এর তুলনা জমিন হইতে পারে না সুবহানাল্লাহ ওজন লেখলাম মানে কসিদাম ছেলে মেয়ে পিতা মাতার জন্নতের সামান আছে হদিসে প্রমাণ ছেলে মেয়ে পিতা মাতার জন্নতের সামান পূর্ণ শিক্ষা মাতা পিতায় দিয়া যদি যান দৈন্য হবে মাতা পিতার হাসরের ময়দান জাগো জাগো জাগরে মুসলিম জাগিয়া খাটাও জ্ঞান সময় থাকতে ছেলে মেয়েকে না বানাও খ্রিস্টান দিন না বুঝি ছেলে মেয়ে হয় যদি খ্রিস্টান আসে হদিসে প্রমাণ নমাজ রোজায় মাতা পিতায় না ভাই ভাই ihsan পূর্ণ জবাবে দিতে হবে হাসরের ময়দান আসে হদিসে প্রমাণ ছেলে মেয়ে পিতা মাতার জন্নতের সামান আল্লাহর বন্দে শুকর ফোন ইনশাআল্লাহ খানদিলার হইল স্বামী আপনি 27 বছর আগে গেছলাই ভাই আপনি বলি গেছেন নি আমার 3-4 মাস অন্য গর্ব রাখিয়া গেছলা সুবহানাল্লাহ আয়া ফাইসলা ও স্বামী আয়াজান ফাইসলা জোয়ান ছেলের লগে গফর এগুলো কোনো বেগানা বেটা নাই ও যেন মসজিদ নববীর মধ্যে আসর নামাজ যে মুহাদ্দিসে পড়াইছেন ও মুহাদ্দিস আয়া ফাইসলা করো সুবহানাল্লাহ এই কথা শুনি আল্লাহর বান্দা শুকর ফানেসা সংসারে যারা খান দিলাও সবাই মসজিদে দৌড়ে গেছন আর গিয়া চাইছন আঞ্জা করে ধরে লাইতাও ওই সময় সেই মুহাদ্দিসে কুদাম মারিয়া হইলা বাবা তুমি খান থাকি আইছ আমার তিলাওয়াতের মধ্যে ডিস্টার্ব দিও নাও আমি মনিবর লগে সম্পর্ক লাগাইছি যাও তুমি অন্তাকি হরিয়া ও কথা হইয়া আপনার বাবরে কুদাম দিছন আর মসজিদের ইমামর দরজালা বারই আইছন হাই আমারে হইলাম মাজান মাই যে আমি আসর নামাজ ভরিয়া ও মাইলা খান আমি তিলাওয়াত করি আর হাম্মা জানাল্লাহ মজা লাগছে আর খান থাকি এক জোয়ানে গিয়ে আমার তিলাওয়াত বাঙ্গাই লাইছন চাইন আমার আঞ্জা করে ধরি লাইতাও ওই সময় মা শুকর ফানি সাল্লাহ খান দিলার হইলা বাবারে হেন কোন বারা মানুষ নাই হেন তোমার আব্বা জান হোক সুবহানাল্লাহ ও জাদু তোমার বাপ 27 বছর আগে বাইরে দেশ গেছ লাগে হালাল তিজারত করাত তোমার 3-4 মাসের গর্ব রাখিয়া গেছ লাগে বাইরে দেশ ও 27 বছরে তোমার বাপ আইসন বাবারে তুমি আঞ্জা করে ধরে গাল চুমা দাও সুবহানাল্লাহ আল্লাহর বান্দা মসজিদ তাকি আইসন আইয়া দেখো ন মুহাদ্দিসে তান বিবির লগে গফতরাও আঞ্জা করে দর্শন দরিয়া ছেলের দগাল দুই চুমা দেখলা যাদো তোমার মায়ে দুনিয়ার থাকা অবস্থাত আমার জান্নাতুল ফেরদৌস কিনা দিলাইছন সুবহানাল্লাহ এর লাগি নবী যা ফরমাইছেন মা বই নহল বেটিন তোর ব্যস্ত হইয়া থাকলো স্বামীর ভাত তলে আর বেটাইন তোর ব্যস্ত হইয়া থাকলো নবী যা ফরমাইছেন মা বই নহল এই মাই বাজির ভাত তলে বেশ সুবহানাল্লাহ ফাতিমা গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ বেটিন ব্যস্ত যাইতা নানি নবী যা কইলা ও ফাতিমা বেটিন ব্যস্ত যাইবা যদি স্বামীর খেদমত করি নাই আর স্বামীর মনটা খুশি রাখিলাই ফাতিমা আমার উম্মতের বেটিন ব্যস্ত যাইবা কোনো অসুবিধা নাই ইকান হুনিয়া সারা একবারে বাগালো সাঙ্গুন উঠিও না বিলে বেটিন ধরে হরদম কিলাইতাম হরদম মারতাম আর তারা আমরা খালি হাত তোলা তেল দিতা বরং সব মুগল লইবা সান্দাত গে হয়েছে রে বেটা লইছে উকো আর বেটিও লইছে ঘর করা কইলাম রে মাইটা কি গো বলে বাবা মাত্র না দো ও সাতল লেফাত লাগিয়া তোরা লেট সাতল কতন লেফাত হইয়া জোরন নামাজ পড়িলে ইসলাম হি এখন মুট তুইতে তোরা অসুবিধা হয়েছে ও আমার নামাজি হইয়া গরম মারছে আর এখন সাতল হইয়া উকুর দিয়ে হাসে 3-4 গু দিয়া ও যাতে যাতে আমিও লইছি ঘর করা এর লাগে কিতাবের মাঝে লক্ষণ ভাই যে বেটা বেটিরে মারে নবী যে ফরমাইছেন গো জালিম বেটিন তোরে মারতে না মোহব্বত করতাই এর লাগি নবী যে ফরমাইছেন মা বই নহল এই সামনে যত গরম কুয়াও বইন তুমি মুখ গরম করিও না
মা বইন হলে একটা ওষুধ হইয়া ওজন বেঠিনতে মায়ের খাইন মুখর কারণে দেখরা আপনার স্বামী গরম হয়ে গেছন মা বইন হল 1 নম্বর ওষুধ হইল মুখে এক কুল্লি পানি লইয়া মুখ খুলাইয়া বই রইল এটা কইব রে বাবা যে মুখ খুলাইছে আজ মনে হয় ভূমিকম্প দিত নাই নি 2 নম্বর ওষুধ এটা হলো মা বইন হল আপনি ওটা ওষুধ যদি ব্যবহার করিলাম ইগর রাত বহরাই দইব বেলা ও স্বামী হিনো আমার মাও নাই হিনো আমার হল্লে দর করা নাই হিনো আমার বাইও নাই বাহ নাই একমাত্র দিলে ভাই তোমারে দেখিয়া দিছন আর এখন তো দেখিয়া তুমি যে পরিমাণ গুছা উঠিছে ই না মারিয়া মানতায় নাই ও তোমার আমি ফিট দিলাইছি যে তবিল তোমার মনে হয় মারো কিন্তু বিয়ালে আমার নেন্দই বাজার ফার্মেসি থাকি বেদনার ওষুধ আনে তুমি দেওয়া লাগবো মাতই না ই বেটা আর বেটিরে মারবো নি মাতই না মারবো নি আর বেটা তোরা গরম হয়তো যদি বেটিওটা কয় হে সইয়া সারে এগু খাফরাঙ্গি ভারি বেটি জানোস না খানো আমাইছ তোরে হইল ভরাইব তোর গোষ্ঠী সহারে হইবা রে বাবা আমার লস্কর গোষ্ঠী তুলি লাইছে এতে নেন্দুই বাজারের বিটা 3 গু বেচা লাগে বেচবে কিন্তু তানে হইলা হগুদ দিদি থাক সবরা তোর রাইট রব ভাই হুনি মসজিদর দক্ষিণের বাড়ি বালে জুরুম জুরুম চলের ওয়াজ তৈয়া মানুষ গেছেন লড়াই বাঙ্গানির বেটিও হইলি সইয়াসা কইতেন বা সবাক কইছে নি তো কিছু বেটিনতে মায়ের খাইন মুখর কারণে এর লাগি নবী যে ফরমাইছেন বাইন বেটিন ধরে মারতা না মহব্বত করতাই এগুন্ন মার হল্লে দর করবার জায়গা নাই আর যদি তোমার লেখান বেটা হইতাও এই বেটি তো আপনার তোমার বাড়িতে আইল না নে এক মাত আর দ্বিতীয় মাত হইল বাই হল যদি ফুড়ির লাইন স্ট্রাইক করি লাইতাও বলে আমদার ফুড়িন বিয়া দিতাম নাই কোন হাল হইতো আছিল সব এর লাগি তো নবী যে ফরমাইছেন বাই হল আপনার বেটিন ধরে মহব্বত করতাই নবী যখন ফাতিমা যদি আমার উম্মতর বেটিনতে স্বামীর সম্মান করিলেন স্বামীর ইজ্জত করিলেন ফাতিমা আমার উম্মতর বেটিন জান্নাতে বনে যাইবাগি অন্ধ সাহাবে কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা বেটিন আমরা তো ব্যস্ত যাইতাম না ইয়া রাসূলুল্লাহ অন্ধ সাহাবীরা নবী যে কইলা অন্ধ সাহাবী যা তোমার মার খিদমত করো গিয়াও আয়েশা সিদ্দিকা কইলা ইয়া রাসূলুল্লাহ বেটাইনতে মাই বাজের খিদমত পাইবাও আমরা ন মাই বাজের খিদমত পাইতাম না আমরা বেটাইন ব্যস্ত বেটিন ব্যস্ত যাইতাম নানি ও সময় নবী কইলা আয়েশা হনো যদি আমার উম্মতর বেটিনতে তারার হরির খিদমত করিলেন হরিরে গরম পানি করিয়া দেন আয়েশা বুঝিয়া লও যদি আমার উম্মতর বেটিনতে হরিরে গরম পানি করিয়া দেন হরির বিছনা খান্তা জাড়িয়া দেন হরিরে মশরে টাঙ্গাইয়া দেন আয়েশা আমার উম্মতর বেটিন তার মার খিদমত হয়ে গেছে সুবহানাল্লাহ আজ বহুত মা বই নকলে হরিরে বুড়ি হই কইনি না কইন না মাতই না আপনারা না সব দুধর দুয়াই গেছো ফরিস্তা গেছো কইলে মুল্লাহি কেন মানত না বহুত মা বই নকলে আপনার হরিরে আপনার বুড়ি হন নবীদা কইলা সাহেব আমার উম্মতর বেটিনতে যদি আপনার হরির খিদমত করিলেন আর হরিরে গোসল করাইয়া দেন হরির মশরে খান্তা টাঙ্গাইয়া দেন না সাহেব আমার উম্মতর বেটিন তার মার খিদমত হয়ে গেছে সুবহানাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আমরা বেটিনতে নবাহর খিদমত পাইতাম না নবীদা কইলা সাহেব যদি আমার উম্মতর বেটিনতে হরের গরম পানি করিয়া দেন হরের কমল খান্তা উকাইয়া দেন হর মশরি খান্তা টাঙ্গাইয়া দেয় না সাহেব আমার উম্মতর বেটিন তোর বাবার খিদমত হয়ে গেছে সুবহানাল্লাহ এর লাগে নতুন ক্যান্ডিডেট হল যারা ইলেকশন অবস্থায় মাত খান যেন ভালাইয়া রাখিয়াও যখন তোমার দুই ভাও যে মায় মন বাজাও যখন হবে 4 ভাও খানি কাপড়ে দিয়া যাও যখন হবে 6 ভাও বাবাজি কোথায় যাও কিতাবালা কথা কামাতা দে নত দানাও আগর জুলাস না করর জল হোসনাও আমার বুজুর্গ হনার ভাই হল অন্ধ সাহাবীরা নবী যা কইলা বাইরে তুমি ব্যস্ত যাইতা হরবাই যা তোমার মার খিদমত করো গিয়াও এর লাগি নবী যা ফরমাইছেন ভাই হল ছেলে কিংবা মেয়ে মাই কিংবা বাজির মওতের সময় যদি আপনার হিতা নবয়া কলিমা দেও আর ও অবস্থাত মওত হই যায় নবী যা ফরমাইছেন ভাই হল এই মেয়েও জান্নাতি আর বাবাও জান্নাতে সুবহানাল্লাহ এর এখন ফুড়িয়ে বাবার দম জারগি বুঝুন নানি বাবার দম জারগি এখন দেখছে বইনে বাবে তো তুইয়া যাইত্রা বাই দুগু সুকুম বুদাই এগুনতে হাসন জমিন 3 কিয়ার বিনামি করিয়া আর 2 কিয়ার রয়েছে
বা মরার বাদে আর ভাইটামো নাই ও বড় ফুড়িও করি বাবা তো তুমি তো যারা গিয়ে আমরা রে কোনটা করো না কোন জানি বাবা মরি যার এখন কিতা করতো এখন কোনটা করবার সময় নি মাতুই না কোনটা করবার সময় নি বাবা কইতারে মাই আমার কলিমা দে দল বড় করে বলে না বাজান আমরা কোনটা করো দো ও আখতাও বাবর মন আইছে ফুয়া যেন দুগু তুইয়া যাই আর কিন্তু বেগড়া আইতা ফুয়া আমি তাকতেও হারছন 3 কেল লুকাইয়া বেশিয়া ইগে জমিন কুজারি ও বাবু উঠিয়া কইতে আচ্চারে মাই তুম তো আমার ফরদান বড় ফুড়ি ও যেন সড়কর দ্বারা যেন এক সবার রয়েছে অকলাইন তোর নামে দিছি মাত বুঝা গেছে নি সড়কর দ্বারা কোন হলাইন ও দামি এক পাওয়া হলাইন আচ্চারে মাই সড়কর দ্বারার এক পাওয়া হলাইন তোমরা দগুরে দিছি ওখান কইতো বাবর দম গেছে কি আল্লাহ আকবার খ মাতন কি কলিমা নসিব হইছে নি ইমান নসিব হইছে নি আমার মা বই নহল আল্লাহ রসুলে ফরমাইন বাপ মারা যাওয়ার সময় মা বই নহল ইয়াদ রাখিও নবীদা ফরমাইছেন যেই সময় ফুড়িয়ে হিতা নবইয়া কলিমা দিলাই সূরা ইয়াসিন শরীফ পড়িলাই ও অবস্থা তোমার বাজানোর মত হইছে আল্লাহ রসুলে ফরমাইন এই বেটিও জান্নাতি এই ফুড়িও জান্নাতি আর বাজানো জান্নাতি মাইও জান্নাতি মেয়েও জান্নাতি সুবহানাল্লাহ হো যেন আপনার দুনিয়াওয়ালা তাই তাই দুনিয়া কুজারি হইলি বাজান আমরা কোনটা দিয়া যাও দো যারা গিত তুমি বাপে কইসন বাবার মারে কি ও যে সড়কর দ্বারের এক ফওয়ারে মাই অনলাইন তোমরা দগুরে দিছি ওখান হইতো বাপর দম গেছে মেসা বকল আখলা খতম তাই খান্দা জ্বালা খতম বাদ দিছন বাজান গেছন গিরে বাজান যাইত্রা মাতি মাতি যাইত্রা রে বাবা ও বাবা যারাই গি মাতি মাতি রে বাবা যাকুয়া হবু ভাই বাজান গেছন বড় বালা মত খান বালা হয়েছে আমরার বাজানো মাতি মাতি গেছন মাতি মাতি ইলা কইনি না কইনা মরাবাই কইনি না কইনা বাজানোর মত বালা হয়েছে বুবাই কইছন ও সরহর দ্বারে ফাওয়া হলাইন আমরা বড় দ বইনা নিতাম ওখান কইতাম যাকুয়া বাজান তো গেছন কি কিন্তু আসানো মত মাতি মাতি গেলা রে সাক্ষী করদি ও রকমের সাক্ষীটা বলে বুবাই বুঝনি বাজানো যাইতো কইছন এক ফাওয়া হলাইন আমরা ওখান কইছন ইমানি মরা মরছেনি ইমানি মরা মরছেনি কুবুরি মরা মরছে ইলা মরা ভাই করুন না ফুয়া গবে বেঙ্গলুর রয়েছে যে খবরও হয়েছে না ও বাজান তো ও তোমার বেঙ্গলুরর সালে পানি দের সালে সালে লক 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 আর খ আল্লাহু ওলা কইনি না দুনিয়া তো বেইমানি মরতেও বেইমানি হিগিয়াব খবর শুনছে না খৈত্রা নাই গো আপনার পেলেই নাই হইব টেকা ঋণ করিয়া ইলা কইনি না মুখো ফানি দিতেও দম গেছে গিয়া ওখর যাকুয়া বাইর দম গেছে ঠাকুরজির দম গেছে বড় বালা বড় ফুয়ার নাম লইয়া যেমনে ফানি দিছি রে আর নাই কেসন যাকুয়া মতো বুধ পাইছে বড় শুক্রার লগে মায়া নাউজুবিল্লাহ কইন ওলা কইনি না বলে বড় বালা মত হইছে ভাই বড় ফুয়ার নাম কইয়া যেমনে মুখে ফানি দিছি দম গেছে গিয়া ইমানি মরা মরছে নি মাতই না ইমানি মরা মরছে নি ই বাই হালালি না হারামি ওজন দারো যে বাই আসলো সুকুম বুদাই ইগু হালালি না হারামি আমার বুজুর্গ হলার ভাই হল এর লাগি নবীজ ফরমাইছন ভাই হল মানুষ মরতে সময় দারো গিয়ে আপনার দুনিয়ার ধরে মাতি তাই নাই রাত যে সময় ঘুমাই থাক উত্তর দিকে নইয়া হতি থাক সুবহানাল্লাহ এর এখন উত্তর দিকে নইয়া হতই না মানুষ ডরাইয়া মরি যাইবা বেমার বাদে তো হুতাইল জানা বেটে মানে না জোর ভাঙ্গি যাইব এর লাগি কিতাবর মাঝে লসন মা বই নহল ইশারা হইয়ার মা বই নহল বুঝিয়ালাও বহুত জিনিস আপনার শরীয়তে আপনার ফুপে হইসমে নিষেধ ওজেন ছেলে মেয়ে নষ্ট হইবার কারণ কি মাতা পিতা জানিয়া বল হল্লা কি
ছেলে মেয়ে নষ্ট হইবার কারণ কি পিতা মাতা জানিয়া বল হল্লাই কি এর লাগে কিতাবর যে লসন মা বই নহল আপনার যেই সময় রাত ঘুমাই যাইতাই আমার বুজুর্গ হল বিছনা থাকতো উত্তর দক্ষিণ উত্তর দিকে হুতা সুন্নত সুবহানাল্লাহ আমার ফর্দানসী মা বই নহল এর লাগে নবী যে কইলা ও আয়সা যদি আমার উম্মতর বেটাইতে যদি মার খাজমত করি আপনার মার খাজমত করিলাইন আয়সা বুঝিয়া লও আমার উম্মতর বেটিনতে যদি আপনার হরির খাজমত করিলাইন আর হরর খাজমত করিলাইন আমার উম্মতর বেটিন তোর মা বাবার খাজমত হয়ে গেছে সুবহানাল্লাহ তিনবার দশা বে কইলা ইয়া রাসূলুল্লাহ নবী যে কইলা যাও মার খাজমত করো তিনবার নবী যে মার কথা কইলাও আর একবার কইলা বাপর কথা কইলা ইয়া রাসূলুল্লাহ ও নবীজি তিনবার কইছো মায়ের কথা আর একবার বাবার কথা কইলা কারণ কি নবী যে কইলা ও সাহাবী মাইয়ানো তিন গাট কষ্ট হসন এর লাগি মার কথা কইছে তিনবার সুবহানাল্লাহ হবাই মাছ জাত ও জাত অন্ধ বেটি আপনার চোখে দেখই না গরু আপনার পেশাব পায়খানা করিলেন আল্লাহর বান্দা কইলে ও স্বামী তোমার মারে জঙ্গল নিয়ে ফলাও যদি তোমার মাইরে জঙ্গল ফলাও না আমি আর তোমার ভাই রইতাম নাই আল্লাহর বান্দা দেখলো রে যদি মাইরে নিয়ে হলাই না বেটি তো যাইব কি তে ফলাবা মাইরে নিয়ে ফলো ফলাই দিতাম আমার বুজুর্গ হলার বাই হল অন্ধ মার আপনার লইছে কান্দ লইয়া কইল আম্মা জান মাই তোমার লইয়া বাজারও যাইতাম ও সময় মায় বুঝি লাইছন কইতা জাদু বুঝি লাইছি মারে তুমি জঙ্গল ফলাই দিতা বাবা বুঝি লাইছি আল্লাহ আমার জাদু বুঝছো না আমার নে জঙ্গল ফলাই দের আল্লাহ আমার জাদুর হায়াত খান বাড়াই দাও আমার জাদুগু বাসলে আমি অন্ধ বেটির নাম জমিনও থাকবো সুবহানাল্লাহ ও জাতু এতাগলা মা জাত আল্লাহর বান্দা যাই সময় জঙ্গল লইয়া গিয়া নামাইছে ফালর মাঝখান মাই কইল আম্মা জান মাই আই গেছে কি তুমি লামি যাও কি ও সময় আল্লাহর বান্দা কইলা বাবা বুঝি লাইছি আমারে ফলো ফলাইয়া যারাই কি ও সময় আল্লাহর বান্দা খান দিলার কইলা বনর বাগ যদি তোমার পেটর বুক লাগি যায় কি আমি অন্ধ বেটি খাইয়া পেটর বুক মারিও আমার জাদু কুতা খাইও নাও আমার জাদুগু জমিনও থাকলে অন্ধ বেটির নাম জমিনও থাকবো সুবহানাল্লাহ ও জাত ইয়া তাহলা মার জাত এর লাগে আমার ভাই আই নহল হবাই গড় ভাঙ্গিলা গড় বানাই যায় সূর্য গেলে সূর্য ঘুরিয়ায় জমিন গেলে আপনার জমিন লওয়া যায় বেটি মরলে আপনার বেটি হওয়া যায় কিন্তু মা বাপ পাওয়া যায় না আমার এই বেটা উঠা কইল হুজুর ই মা তাহলে কিতা মাতিলা মা মরলে মা পাওয়া যায় হুজুর বাপ মরলে বাপ পাওয়া যায় হইতে আপনি ভুল করছেন কিন্তু বউ মরলে পাওয়া যায় কইলাম রে মৌলবী তো একটাই দিল কইলাম বাবা বউ কিলা হওয়া যায় না এক জায়গা 100 গো হওয়া যায় আকাশের চন্দ্র সূর্য ঘুরে বারে বার পিতা মাতা চলে গেলে আসিবে না আর আল্লাহর গজবের ভয় করো রে সবাই খালি হাতে বিদায় হইতে তোমার কিছু নাই টাকা পয়সা জনধন অতি মায়ার ভাই আন্দার হইবরে তোমার সঙ্গে সাথী নাই হারাম হালাল না বুঝিয়া করিলে খামাই একটি গুনার অংশীদার তোমার কেউ নাই আমার বুজুর্গ হল একবার বিছনাত বেমার হরিয়া দেখো আপনার ছেলে কইব হুজুর ও গরু দিলাম আপনারা খতমেন ন ছড় কুয়াও আর খতমেন ন ছড়িয়া দোয়া খান করতে এলাম দার বাজান রে সই সালামতে বেটা আমরা খতম নিল আর নেওয়া হইল ভবানী ঘুরে শেষাম ও গরু দিছি আপনারা খতমে ছড়ো কুয়া আর বাজা নাই 3 মাস থাকি বেমার হুজুর আর আমরা হাল্লত বলা নাই ও গরু দিছি আপনারা খতমে ছড়িতা আর খতমে নুসকান করিয়া দোয়া করতাই আল্লাহ আমরা আব্বারে সই সালামতে বাপ পালঙ্গ তুলিলেই তা কইলে তো ভাবে অনিলেই বা ও ঘর হুজুর দোয়া খান করিও সই সালামতে চিরস্থায়ী নাই ওই দুনিয়া চিরস্থায়ী নাই ওই দুনিয়া মাত্র কুদিনের দুনিয়া মুসাফিরর দেশ শিকর সজবাই মুসাফির যাইতায় আপন দেশ আর কত খাইলায় কত তৈলায় কত কইলায় কেশ হিসাব লাগাইয়া দেখ হায়াত মারি শেষ দুনিয়া মুসাফিরর দেশ
শিকর সজহ বাই মুসাফির যাইতাই আপন দেশ অদম পাগলে বলে ফাঁসটিতে খাকেশ এমন দেখাইতে পাইয়া লুটিয়া করলো শেষ দুনিয়া মুসাফিরর দেশ শিকর সজহ বাই মুসাফির যাইতাই আপন দেশ আজ মরনা কাল মরনাও মরনা একদিন হগাও আজ আনা কাল আনাও আনা একদিন হগাও জন্মিলে মরণ হবে উমর কি কথা কবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বুজুর্গ হলার বায়ু হল একদিন আইব তোমার ছেলে হইব জোর দোয়া করো আল্লাহ বাজান রে সহি সালামতে তুলি লইতাম আকায় নামদার সরকার দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত ও ভাই সূর্য গেলে সূর্য ঘুরিয়ায় শান গেলে আপনার শান ঘুরিয়ায় জমিন গেলে জমিন লওয়া যায় ঘর ভাঙ্গিলে ঘর বানাই যায় বউ মরলে বউ হওয়া যায় কিন্তু মা বাপ পাওয়া যায় না সব কিছু গেলে যেন আসে বারবার পিতা মাতা চলে গেলে আসিবে না আর আল্লাহর গজবের ভয় খররে সবাই খালি হাতে বিদায় হইতে তোমার কিছু নাই টাকা পয়সা জনধন অতি মায়ার ভাই আন্দার হইবরে তোমার সঙ্গে সাথী নাই ফুস করো বেরো ধরো শুনো মন দিয়াও খাতা লইয়া দৌড়ারায় তলফানি ফলাইয়াও ফুলসিরাতর ঘাটে যখন হবেন রওয়ানা সেই সময় তাকিও তুমি আল্লাহ রব্বানাও আমার বুজুর্গ হলার বায়ু হল আপনার জমিনে সূর্য গেলে সূর্য ঘুরিয়ায় কিন্তু বায়ু হল মা বাপ গেলে হওয়া যায় না হইল হুজুর কেউ মা হওয়া যাইতো না হুজুর মা হওয়া যায় বাপও হওয়া যায় কিন্তু হুজুর বউ হওয়া যায় হইলাম মুলই সব তো একটাই লইলি রে বেটা কিলা মা হওয়া যায় আমার খসাইন উঠা হইল হুজুর আমার মাইজি মারা গেছন হুরু মইয়া কইছন বাবা খান্দিস না রে কি আমি মার সমান মই আছি অত মা পাই লইলা কইলাম তো মৌলবী বুঝাই দিই বাপ কিলা হওয়া যায় কস না বিলে হুজুর বাগান মারা গেছ ছোট আব্বা কোসেন বাবা খান্দিস না রে হি আমি তোর বাপর সমান চাচা আছি অত বাপ পাই লইলাম কিন্তু হুজুর বেটিকু মরার বাদে 3 দিন খান্দিছি কত সুন্দর সুন্দর আসলা এক গুতাই কানার কই না ভাই সাহেব তুমি খান্দিও না আমি আসি নাউজুবিল্লাহ কই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কোয়া কোন জানবা তার বেটি মরি গেছে যাম এখন আর করে বেটে হইতো ভাই সাহেব তুমি খান্দ না আমি আসি কইলাম না ফরমান এক বেটি মরলে আরেক বেটি ভাইবে আরেক বেটি মরলে আরেক বেটি ভাইবে আরেক বেটি মরলে আরেক বেটি ভাইবে কিন্তু মার মতন দন আর হইতে নাই এই ওয়াজনি আল্লাহর বান্দা হইল রে দুনিয়াত মাই থাকতে খেদমত করিয়া দুনিয়ার জান্নাত ওয়াজিব হইলেইতাম সাইরে ফরমান খেদমতে মা তোর পিদর কোন এখতিয়ার তা সই আজ মাল দৌলত বেশিয়ার খেদমতে মা তোর পিদর কোন শুবেশাম তা সই আজ হর দোয়াল মেনে কেনাম ও ভাই মাই বাজির খেদমত করলে হায়াত বাড়ে দন বাড়ে সুবহানাল্লাহ আল্লাহর বান্দা এই ওয়াজ শুনিয়া হইল রে ফালাবা মাই তো আড়াই লাইছি আর বাজান তো আড়াই লাইছি বাজান মারা গেছন গে ফালাবা মাই যে জমিন আসন মাটি কাম করে খুব টেকা তোসলাম আইজ একটা গরু লই লাইতাম আর মাইরা দুধ হওয়ার জন্য তো আজ ভরি লাইতাম সুবহানাল্লাহ আমার বুজুর্গ হনার বাইরে হল এর লাগে নবীজে ফরমাইছন জমিন যার মা নাই নবীজে ফরমাইছন শান্তির জায়গা নাই সিরা খাও পিঠা খাও ভাতর মজা নাই মাই দেখো মই দেখো মায়ের মজা নাই আয়সা সিদ্ধা কইলা ও নবীজি মায়ের মুখে যে চাইলে সব আছে হরির মুখে যে চাইলে সব নাইনি নবী তো কইলা আয়সা শোনাও যদি আমার উম্মতর বেটিনতে আয়সা হরির মুখে দিয়ে মায়ার নজরে চাইন তাহলে মায়ের মুখে দিয়ে চাইতে সময় হজর সব পাওয়া যায় আয়সা আমার উম্মতর বেটিনতে হরির মুখে দিয়ে মায়ার নজরে চাইলে সেই সবর মালিক বনি যাইবা গে সুবহানাল্লাহ বেলা ইয়া রাসূলুল্লাহ একবার চাইলে হজর সব নি নবী তো কইলা আয়সা শোনাও আমার উম্মতর বেটা কিংবা বেটিয়ে যেই সময় মাই কিংবা বাজানোর মুখে দিয়ে আপনার মায়ার নজরে চাইবা চাইতে সময় জবা চকুর ভাত্তা মারবাও এক এক চকুর ভাত্তার বিনিময় এক এক কবুল হজর সব সুবহানাল্লাহ আমার ফদ্দানসী মা বই নহল এই ওয়াজনি আল্লাহর বান্দা হইল রে বাজান তো আড়াই যাইছি আর মাই যে জমিন আসন ফালাবা মাটি খাম করিয়ে গো টাকা তৈলাম ও টাকা দিয়ে গো গাই লই লইতাম আর মাইরে দুধ খাওয়ার জন্য তো আজি ভরি লইতাম সুবহানাল্লাহ আর ও গাত আপনার একটা ঘটনা ঘটছে
শিয়ানে আগে গুড়োয়ার তার গুতার মুড়ো না সাহাব হল বেটা লামসে ফুরকিত গুছল আর দোষে আপনার ফেটো বেদনায় কইল রে বাবা এখন উঠিতাম ই বাল্টিও লইতাম বদনাও লইতাম আর কিতাবালায় হইতে ফাত থাকতো স্যান্ডেল কি মাথা থাকতো টকি আর শরীর থাকতো ডাহা তে ফলাবা যাই গিয়া ফলাবা বুট দিয়া মাল সাপ্লাই করি যায় ফুরকিত বুট দিয়াও মাসে গিয়ারও যাতা এরে হে উঠবার আগে মাল উঠে গেছে দাদা দেখা হইলে রে শিয়ানে আগে গুড়োয়ার তার গুতার মুড়ো মাথা তার দিয়া দেখি মাথা তার দিয়া হইলে রে চাইলাম লুকাইতাম দেখি মাথা উঠে গেছে আমার বুজুর্গ ঘটনা বুঝবাম হি এর লাগে তো আপনার কিতাবর মাঝে লসন ভাই আপনি পায়খানা করিয়া আপনি ফুরগিত ইস্তিনজা করতেন না শরীয়তে কর্মক্রম একদিন করলাম মকরু হল্লাই একদিন দুই দিন যদি আপনার 3 দিন পর্যন্ত কর কিংবা কিতাবর মাঝে লসন যে ডাইমি আপনি আমল করিলাও ফুরগিত ইস্তিনজা করাও কিতাবর মাঝে লসন ভাই হল মকরু তহরিমা করিলে নাউজুবিল্লাহ এরাইলা তো সুকুম বুদাই আছে বাড়ির ফুরকি তো ইস্তিনজা করে মসজিদের ফুরকি তো ইস্তিনজা করে ইলা একদল বেহায়া আসন না আসন না মাতই ইমাম সাহেব একটা উযু করতে হে আর একটা ইস্তিনজা করে ইলা বেগড়া জমিন আসন না আসন না বাড়ি তো করে মসজিদও করে গেছে আপনার হোর বাড়িতে হিনো গেল আছে ফুরকি ইস্তিনজা আর তো ইয়া ভাইলেছন বড় হালাই দেখা কইলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি গু বেহায়া রে উঠা কইলো ভাই সাহেব খৌরে কইও না তোমার ভাগ্য বালা আসানক জিনিস দেছো তা কোন খৌরে দেখায় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এর লাগে আমরা ফুরকিত ইস্তিনজা করতাম না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আতুলো সবে আতুলো তাকবীর দাও নারে তাকবীর ওয়ার নতুন জামে মসজিদ আল্লাহ আমরা কবুল করুক আল্লাহুম্মা আমিন আমার বুজুর্গ হনার ভাই হল আল্লাহর বান্দা হইল রে এখন তো যদি ভাই আপনার চাচার ঘরের বাইরে ঘুমা মার্ডার করিলাই আর সারা দন আমার হয়ে যাইবাও ও কথা মনে করিয়া ভাই হল চাচার ঘরের ভাই কোনো অলি আওলাদ নাই বিরাট আপনার ধনী মানুষ আর চাচার ঘরের ভাই আইন আপনার 4-5 গুয়া ওগুন তো হইলে কাম করো হি ওগুলো যদি গুমো আমরা মার্ডার করিলাই তা সারা জমিন আমরা ওই যাইব আমার বুজুর্গ হল আর ভাই হল এর সারাম আপনার বায়ান তিনো গে আপনার মিটিং করিয়াম আর গুমো গিয়া আপনার ও মানুষরা আপনার মার্ডার করি লাইলাম মার্ডার করার বাদে আমার বুজুর্গ হল আর ভাই হল এই দিন তো সেই মানুষ আপনার ফজরের নামাজ হইল না ইমাম সাহেব হইলা ফলো না তো ঠাকুরজি ফরতে দিন মসজিদ ফজরের নামাজ আইন আজ তো ফজরের নামাজ আইসন নাই মনে হয় গুমো আপনার খোঁজা হয়ে গেছে কি আমার বুজুর্গ হল সারা মহল্লার মানুষ আপনার ফজরের নামাজ হয়ে যাইলাম আইয়া আপনার দরজা ঠেলা মারলাও ঠেলা মারিয়া তখন আপনার দরজা খুলাও ও ভাই দরজা যাইয়া তুয়াও আর যে সময় পালন গিয়ে আপনার লেপ তুলা মারলাও ও ভাই লেপ তুলা মারিয়া দেখুন গলা বাগি কি জব করিলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লগে লগে সসার করো বাইন তোর হইলা বাই হল এই মানুষরা মার্ডার টাকা হল রে লগে লগে সারা মানুষ হইলা বাই হল এই মানুষকে মার্ডার করছে আমরা হইতে পারতাম নাই বলে এই মানুষের বিবি খান লগে লগে সসার করো বাইন তো হইলা খাই তো ভাবি নাই ওর গেছন কি আমার বুজুর্গ হল আর বাই হল সারা মানুষে হইলারে যাই কি মুসার গেছে মুসা তো গরম নবী সজিদাত পড়িয়া আল্লাহর কাছ থেকে খবর লইয়া দিবাও আয়া হইলা বাই মুসা আমরার গাঁওতে একটা ঘটনা ঘটছে একবারে আপনার নিয়ে আওলাদ রহমানত এগো ছেলে মেয়ে খেও নাই এক বাপর এক ছেলে আর গোমর মধ্যে মার্ডার করি লাইছে মুসা ও খবর খান তা আল্লাহর কাছ থেকে লইয়া দাও সুবহানাল্লাহ জিকির করো কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ তোরা গরম পানি দে কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুজুর্গ হল আর ভাই হল ও সারা মানুষের মুসা আলাইহিস সালাম রে কইলা
মুসা আলাইহিস সালামে আপনার সজিদাত পড়ি আপনার শকর ফানে চাল্লাও খান দিলার কইলা আল্লাহ আমরার গার মাঝে আল্লাহ মাটাটা খে করল মনিব আল্লাহ আমি মুসার শকর মধ্যে আল্লাহ তোমার কুদরত থেকে বাসাইয়া দাও সুবহানাল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসা আলাইহিস সালাম আপনার সজিদাত পড়িয়া শকর ফানে চাল্লাও আল্লাহ তাকে আওয়াজ আইলো মুসা যাও তুমি অগুন্তরে গিয়া হইও একটা সুন্দর গরু আপনার জব করিয়াও অগুললেন যে তাকে একটু মা গোশত নিয়াও হও যে মানুষে আপনার মার্ডার করা হয়েছে ও মাংসর তুতাত নিয়া লাগাই দিতা তাইলে মানুষ উঠে কই লাইব তারে খে মার্ডার করছে সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম সজিদার তাকে উঠলা উঠে কইলা রে আমি আল্লাহর তাকে একটা খবর পাইছি বলে আমার কিতা খবর পাইছো ভাই মুসা বলে আল্লাহ কইছেন আপনার নিকুতা গরু হইতো শৈল্য কোনো কুত নাই আপনার বিনা কুত আল্লাহ আপনার বিনা আলু আপনার গাই গরু হইতো আর ও গরু আপনার জব করিয়া ওগুল লেঞ্জ তাকে একটু মা ঘুষ নিয়া আর আপনার